বিশেষ করে তাবলিগ কয়দিন হলো? তাবলিগ মাস আসা থেকে আগে তো তাবলিগ তো ছিল না। আপনি জানতেন না তাবলিগ? না, আমি তাবলিগে যাই না। কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি। কাজ নিয়ে আসছেন, নামাজ পড়েন তো সত্যি? না, নামাজ পড়িনি। তো না, কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি। সারাদিন রাত কাজ। এখন কাজ ছাড়া তো ভাত নেই। তাও যিনি তৈরি করছেন, ভাত যিনি দেন, আমরা টাকা কাজের ভিতরে টাকা চলে আসে। এখন সকালবেলা বাড়িতে বেরিয়ে আসি, তখন কই যে আল্লাহ তুমি শরীর ভালো রাখো, যাদের মাল মাটি দেবো তাদের মাল মাটি তারা যেন আমার টাকা দেয়, আমি যেন কালবেল কিনে বাল বাচ্চা খাতে পারি। অন্তত নামাজটা পড়া দরকার না সাথে। মুসলমানের ঘরে জন্মাই। তোমরা যারা আছো, ছোট যারা আছো, তোমরা কি কেউ মক্তবে পড়ো সকালে? হ্যাঁ, তোমরা কেউ পারবে সূরা ফাতিহা শুনে দিবে কেউ? আলহামদুলিল্লাহ শুনে দিবে পুরো সূরাটা কেউ? কিন্তু যারা আছো সবার মধ্যে পারবে কেউ? কালেমা শোনো তো, কালেমা তো হবে পারবা? বলো বলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা শাহাদাত কে পারো? বলো। আর এদিকে সব সামনে আমাদের নবীর নাম কি বলতে পারলাম? আমাদের ধর্মের নাম কি জানো? ইসলাম। তোমার নাম কি? হ্যাঁ, নামাজ পড়েন তো আসো। শিখতে পারবো। আমার বড় ভাই আগে দাও, তোমরা আগে দাও, আগে দাও, আগে দাও। জনপুর হচ্ছে ভারতের। ভারতের নাম কি? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস। আপনাকে দেখতে উনি চলে আপনাকে দেখতে উনি চলে আসছে। আমাকে কার্যক্রম কম বেশি ছিল, তাই এখানে আপনি এখন আসেন বসেন না, এত দূর থেকে আসলাম, ঘুরে যাচ্ছি। ভালো, আমরা চাই প্রতিটা মানুষ আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে নাজাত পাক, আল্লাহর জান্নাতে যান। এটা আমাদের চেষ্টা, যার যা চেষ্টা সে তো করতেই হবে। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১,৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়তের সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার দিনকে পরিপূর্ণ করছেন, পূর্বের সব দিনকে আল্লাহ রহিত করে দিয়েছে। অতএব মুক্তির একটাই পথ, দিন ইসলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যে তরিকা দেখায় গেছেন, সেই তরিকার বাইরে মুক্তির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, যদি মুসাও বেঁচে থাকতো, আমার উম্মত হওয়া ছাড়া, অনুসরণ করা ছাড়া তার মুক্তির কোনো ব্যবস্থা হতো না। ঠিক আছে, আমি রাসূলুল্লাহর উম্মত হিসেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মুক্তি পাক, নাজাত পাক, সে দাওয়াত দিচ্ছে আপনাদেরকে। সব বিকৃত, পরিবর্তিত এবং রহিত মতবাদ বাদ দিয়ে দিন ইসলামে ফিরে আসতে। ঠিক আছে, কিন্তু মুক্তির পর আল্লাহ যুগে যুগে নবী বা রাসূল প্রেরণ করেছে। প্রত্যেক গোত্রের নবী বা রাসূল প্রেরণ করেছে। প্রত্যেকের জন্য একজন নবী বা রাসূল প্রেরণ করেছে। যার রাসূল তার কাছেই তো বেশি। আমি
ওই ভাইয়ের সাথে কথা বলছেন, উনি আবার এগুলো খুব ভালো বুঝেন। কিন্তু আপনি কথা বলেন, আমরা শুনতে এই যে মুসা আলাইহিস সালাম নবী ছিলেন না, মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু ধরেন ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, উনি যখন আসতেন তখন কিন্তু সবাই মুসার নবুয়ত বাদ দিয়ে দিচ্ছে, যে এখন আর মুসা না, এখন ঈসা মুসাকে মানতে হবে, তা নাহলে মুক্তি পাবে না, তাই না? আচ্ছা আচ্ছা তো ঈসা মুসা আসার কারণে যেরকম মুসা আলাইহিস সালামের নবুয়ত বাতিল, মোহাম্মদ রাসূলুল্লাহ আসার কারণে ঈসা মুসার নবুয়ত বাতিল। ধরেন এই যে শেখ হাসিনা সরকার, এর আগে খালেদা জিয়ার সরকার ছিল না, যখন শেখ হাসিনা সরকার হয়ে গেল তখন খালেদা জিয়া দিলে আমরা বিশ্বাস করি তিনি ঠিক সরকার আছে, ছিলেন, কিন্তু সম্মান মূল করি। বিষয়টা হচ্ছে কি হুজুর, মানে এই যে বিষয় আশাগুলো, তাই না? এই তো বলতে 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 আজ 20 বছর হয়ে গেল, তাই না? আমার ইসাই জগতে 20 বছর হয়ে গেল, তাই এইভাবে বলা বলি আর না করাটাই ভালো, কারণ দেশ ভালো না, যুগ ভালো না, যার যার ধর্ম তার তার কাছে বলে। না, কিন্তু মানে আমি যদি সেটা আপনার কাছে এর আগেও বলছি না, ধরেন আমি যদি মনে করি যে ইসলাম সঠিক, তাহলে আমার উচিত, আপনি আমার ভাই, সেজন্য আমি আমি আপনাকে বলবো ইসলাম যে ভাই, সঠিক, আমি 100% বিশ্বাস করি যে ইসলাম সঠিক। ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম নেই, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, হ্যাঁ তাই না? কিন্তু ইসলাম কোনো জাতি গোত্র বর্ণের ধর্ম না, না ইসলাম ইসলাম, সবার জন্য। ইসলাম সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম, অবশ্যই তাই না? তাহলে এখানে তো ওই নিয়ে তো দ্বিধাদ্বন্দ্বের কোনো কিছু নেই। সৃষ্টিকর্তা মনোনীত যেহেতু, এখন মনে করেন মদের বোতল উপরে তো লিখে রাখলো সুস্বাদু শরবত, এই শরবত লেখা বা বলার কারণে মদ কি শরবত হবে? না হবে না, হবে না। এখন কেউ কোনোটাকে ইসলাম বললে ওটা ইসলাম হবে না। ইসলাম কোনটা ওটা আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ স্পষ্ট কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, এটা ছাড়া অন্য কোনো কিছু যদি কেউ গ্রহণ করে তার কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। এবং আল্লাহ তাআলা পরিষ্কার কোরআন শরীফে ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। 1000 বছর আগে আরাফাত ময়দানে আল্লাহর আখিরি নবী, নূর নবী, নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষের উপর সাহাবীর সামনে উপস্থিত ছিলেন। আসর নামাজের শেষে মাগরিব নামাজের আগে এই আয়াত নাজিল করে আল্লাহ ঘোষণা করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ওই যে ইসলামের কথা বলছেন, যে ইসলামের কথা ইব্রাহিম বলে গেছেন, মুসা বলে গেছেন, ঈসা বলে গেছেন, সেটা আগে পরিপূর্ণ হয় নাই। আল্লাহ বললেন, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর এই পরিপূর্ণ ইসলামকে আমি মনোনীত করলাম। ঈসা মুসার সময় ছিল অপূর্ণ, সেটা অনুসরণের কোনো সুযোগ নাই। পরিপূর্ণ দ্বীন ইসলাম সেটাই সেই ব্যক্তি পরিপূর্ণ দ্বীন ইসলামে প্রবেশ করবে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা স্বীকার করবে, মুসলমান হবে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলাম শরীয়তে মুহাম্মাদিকে স্বীকার করবে, গ্রহণ করবে। এর আগে ঈসা পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে ইনজিল কিতাব পেয়েছেন, দ্বীনের কথা বলছেন, কিন্তু তার দ্বারা আল্লাহ দ্বীন পরিপূর্ণ করেন নাই। আর ঈসা মাসিহ সারা জগৎবাসীর জন্য আসে নাই, শুধু বনি ইসরায়েলের জন্য আসছে। বাইবেলে স্পষ্ট লেখা আছে, উনি বলছেন যে আমি বনি ইসরায়েলের হারানো মেষগুলোকে উদ্ধার করার জন্য আসছি। আর তার দ্বারা দ্বীন পরিপূর্ণ হয় নাই। মুসা পয়গম্বর বনি ইসরায়েলের জন্য আসছে, তার দ্বারা দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু 1500 বছর আগে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মানব জাতি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে এসেছি। ঠিক আছে, অতএব ইসলাম গ্রহণ করতে হলে, মুসলমান হইতে হলে কালেমা শাহাদাতকে স্বীকার করে মুসলমান হইতে হবে। আর এই বিশ্বাস রাখতে হবে যে ঈসা তার যুগে নবী ছিল, মুসা তার যুগে নবী ছিল, কিন্তু তারা যে কথাগুলো তাদের নামে বলা হচ্ছে ওগুলো ঐশ্বরিক কথা না। বিশেষ করে যে আমি পরবর্তীতে যে কোনো মানুষ একটা ধর্ম সংযোজন বিয়োজন অবলম্বনকারী, করছে। তাই না? আমি একটা ধর্ম অবলম্বনকারী, হ্যাঁ, কিন্তু আপনি আমার যে ধর্মে পূর্বে ছিল আমি পরে ইসাই ধর্ম গ্রহণ করেছি, তাই না? কিন্তু এখানে 6666 আয়াত। আপনার পূর্বের ধর্ম কি ছিল? আমার পূর্বের ধর্ম ছিল মুসলমান, ইসলাম, তাই না? আপনি বললেন যে
আপনি সব ধর্ম একটাই ইসলাম, আর ধর্ম নাই। তা আগে মুসলমান আছিলেন, কোন ইসলামে আছিলেন, আর এখন কোন ইসলামে আইলেন? আচ্ছা, এখন বিষয় হচ্ছে না, এই বিষয়টা বলেন। আমি বলছি এখানে 6666টা আয়াত, তাই না? আপনি এখানে দুটো একটা আয়াত পড়লেন বা বুঝালেন বা ই করলেন, এতে তো হবে না। কারণ হচ্ছে বসতে হবে, কারণ 6666 আয়াত। আমি বসবো এখনই। তাই না? না, এখন আমি আপনার সঙ্গে বসবো না। আপনি প্রস্তুত? আমি তো প্রস্তুত কে না। আছে ফাদার না, টাদার না। ডাকেন। না, আপনি ডাকবেন কেন? আপনি ঢাকা থাকেন, ঢাকা তো হাজারে হাজার কে? সাইনবোর্ড লাগানো রয়েছে ইসাইকে, ওরা আসে না তো, তাই না? আমরা গেলেই পালায় যাই। তাহলে আপনি ওদের কাছে যেতে হবে, হ্যাঁ, কারণ ওদের হাজার হাজার সাইনবোর্ড রয়েছে। আর একটা বিষয়, আপনি মানে এখানে এসে আপনি যেখানে বাংলাদেশের বুকে একজন বিখ্যাত নাম করা পীর সাহেব, তাই না? তাহলে আপনি এখানে আসছেন কেন? কারণ দাঁড়ান দাঁড়ান, এখানে আমাদের ইসাই যারা আর একটা আছে কথা শোনেন। তারাও তো এমন বাংলাদেশের নাম করা এক একজন ইসাই রয়েছে। প্লিজ আমার একটা কথা শুনুন। আপনি যে বাসায় আছেন অথবা আপনাকে যে আমি পাবো, আমরা কিন্তু কল্পনাও নাই। আমি কিন্তু ওই যে আমি বলছি যে হুজুর আমাদের এলাকার মানুষ কিন্তু খুব এই যে দরিদ্র মানুষ, ওই এই জন্য আমরা যাবো কুষ্টিয়া, এদিকে ঢুকে ঠিক আছে, ওইদিকে এলাকা রাস্তার দেখার উদ্দেশ্য, শুধু এলাকা দেখা উদ্দেশ্য। আর হ্যাঁ, ঠিক। নেমে আপনার কথা মনে পড়লো, ওইটাকে নিয়ে আসছে। এখানে তো হুজুর তো প্রস্তুত না। বিষয় হচ্ছে হুজুর, হুজুর আমি একটু সেই বলেন। একটা কথা বলি। আপনি বললেন যে ইসলাম ছাড়া কোনো দিন নাই। আগে আপনি মুসলমান ছিলেন, তখন কি ইসলামে ছিলেন? এখন আবার কি হইল? এখনো ইসলামে গেছে, আগেরটার এটাতে ইসলামের পার্থক্যটা কি? বাইরে আমি নেই। আগেরটাতে কি সমস্যা ছিল, কি সমস্যার কারণে এটাতে চলে আসছে? এই সমস্যাগুলো যে কথা বলছেন, তাই না? এই সমস্যাগুলোর কথাতে এইভাবে বলা বা বলা বলি করা এভাবে তো হয় না। কারণ হচ্ছে, তাই না? কারণ হচ্ছে আপনার ভিতরে যে পবিত্র আত্মা বা পাক রুহ আপনাকে পরিচালনা করছে, তাই না? তাহলে আমার ভিতরে করেছে, আপনি আমার জন্য প্রার্থনা করেন আমার পবিত্র আত্মা নাড়া দিয়ে আপনার পথে নিয়ে আসুক। আপনার সামনে আগুনে একটা লোক পড়ে যাবে, আপনি কি তাকে ধরবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ধরবো। আমি স্পষ্ট দেখতেছি যে আপনি আগুনে পড়ে যাবেন। আপনি ওই জন্যই, কারণ আগুনে যাচ্ছেন। আমার মালিকও আছে পবিত্র আত্মা, আপনারও মালিক পবিত্র আত্মা। তাহলে আপনি পবিত্র আত্মার স্পর্শে আমার পবিত্র আত্মাকে আপনার পথে আনেন। আমরা অবশ্যই আপনার জন্য প্রার্থনা করবো। হ্যাঁ হ্যাঁ, প্রার্থনা করবেন। আপনার যে কামনা, সেই প্রচেষ্টাটাই আজকে শুরু। হ্যাঁ, ঠিক আছে। আপনাকে আমি কোরআনের দাওয়াত দিলাম। আমি দেখতেছি আপনি আগুনের দিকে যাচ্ছেন, ভয়ঙ্কর আগুন আপনার অপেক্ষায় আছে। আমি চাচ্ছি আগুনের সন্তান হিসেবে এই আগুন থেকে রক্ষা করতে। হ্যাঁ, এটাই তো আপনার দায়িত্ব, এইটাই তো আপনার দিন ইসলামের দাওয়াত। এই জন্যই মানে উনি তাই না? চলে আসছেন এখানে। আপনি যে বলছেন যে এত বড় লোক এখানে কেন আসে, আপনার মহব্বত নেই। এখন শোনেন, দাঁড়ান দাঁড়ান হুজুর, দাঁড়ান। আপনি যে কথাটা এখন বললেন, তাই না? এইটাই আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল দায়িত্ব। বা আপনি যদি একজন নবী হন, ওলি হন, আপনার মূল দায়িত্ব। না না, নবী হওয়ার সিস্টেম বন্ধ হয়ে গেছে ১৫০০ বছর আগে। আর কোন নবী রাসূল আসবে না, আসবে না। কিন্তু পবিত্র আত্মাটা আসবে। পবিত্র আত্মা মানে ঈসা রুহুল্লাহর কথা বলতেছি। না না না, ঈসা রুহুল্লাহ না, ঈসা রুহুল্লাহ না। আমি ঈসার কথা বলছি না, আমি বলছি আমাকে এখন যে একজন পরিচালনা করছে। আমি বলি জানিয়ে যান। কথা হচ্ছে যে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসে ইহুদিরা জেসাসকে, যীশু খ্রিস্টকে যে অপবাদ দিয়েছে, সে অপবাদ থেকে মুক্ত করছে। ইহুদিরা যিশুর মাকে বলছে বেবিচার করছে, হ্যাঁ, যিশুকে বলছে অবৈধ সন্তান। আল্লাহ রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলেন যে মারিয়াম পবিত্র সত্তা ছিল, পবিত্র ছিল, পবিত্র। এবং ঈসা রুহুল্লাহ মরিয়মের পেট থেকে দুনিয়াতে এসেছে হযরত জিবরিলের ফুৎকারে, আল্লাহর হুকুমে। তো ইহুদিরা যে অপবাদ দিল যিশুকে, ইসলাম যিশুকে সেই অপবাদ থেকে মুক্ত করলো। অতএব তাহলে দেখা যাচ্ছে যে যে ইসলাম যিশুকে, তার মাকে কলঙ্ক থেকে মুক্ত করলো, সেই ইসলামী মুক্তির পথ। এবং ইসলামের প্রতিটা কথা বিশ্বাস করা, এটা দলিল প্রয়োজন নাই, বিবেকের দাবি। অন্তত খ্রিস্টানদের ইসলামের প্রতি এই আনুগত্য থাকা উচিত যে মেরিকে আর জেসাসকে কলঙ্ক মুক্ত করছে ইসলাম, কোরআন। অতএব সেই কোরআনের প্রতি আমাদের বিনা প্রশ্নে শ্রদ্ধা অবনত হয়ে কোরআনের সব কথা মেনে নিতে হবে।
তো কোরআনের চূড়ান্ত ঘোষণা যে দিন ইসলাম সর্বশেষ ঈসা রুহুল্লাহ দিনকে আল্লাহ মানসুখ করে দিচ্ছেন। ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা সশরীরে জীবিত আকাশে উঠায় বসায় রাখছেন। কিয়ামতের আগে পৃথিবীতে তিনি আসবেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দাওয়াতের কাজ করার জন্য। এখন কথা হচ্ছে যে ঈসা রুহুল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবেন, খ্রিস্টানদের তো উচিত একটা কথা কোনটা কোরআনের এই আয়াতটা ঈসা আলাইহিস সালাম যে মুহাম্মদের উম্মত হতে আসবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে আসবে, তাই না? এই যে কত সূরা আল ইমরান ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين সূরা আল ইমরানের আয়াত 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 19 নম্বর পৃষ্ঠা। ও আয়াত নাম্বার কত? সূরা আলে ইমরান আয়াত নম্বর আপনার কাছে তো কোরআন বাইবেল দুইটাই তো আছে। তা চুপ করবে কে? আপনি খেয়াল করবেন, আপনি জান না কে? চুপ করবে কে? আপনি মানুষের আওতায় তো করেন না। ও পবিত্র কোরআন সে একটা কথা বললো, আপনি বললেন চুপ করো। ও আচ্ছা, জি 81 ঠিক আছে, নম্বর যে উনি আমার শাশি ভাই, সমস্যা না। এখানে ওনার থাকার দরকার ছিল না। উনি আচ্ছা ঠিক আছে, আপনি আপনার হুজুর, আমি আর একটা কথা বলি, বুঝেছেন? আমি তো অতটা বুঝি না। ওনার একজন মানে বিশ্বপদস্থ বন্ধুর কাছে ওনার সাথে আমার একদিন কথা হয়। কুমুদের কয়েকটা আয়াত ওনারা খুব পালন করে। কুমুদ মনে নাকি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ওনাদের যারা একটু বুঝে, ও মাউন, এইটা খুব জোরে সোরে যেখানে যায়, এইটা ওনারা খুব জোরে এইটা একটু আলোচনা করে করেন তিনি। এটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। মানে ওনাদের যারা ওনারা এই আলাদা যেখানে যায় সেখানে এটা আলোচনা করে। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন, এটা অর্থ আমাদের দেশে ঠিকমতো করা হয় না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, দিনের অর্থ এখানে জাযা, অর্থাৎ তোমার কাজের কর্মফল তুমি ভোগ করবে, আমার কাজের কর্মফল আমি ভোগ করব। এখানে দিন অর্থ ধর্ম আর ধর্ম না, এরকম বলছে যার যার ধর্মটা। না এটা অপব্যাখ্যা করছে। এখানে দিন মানে দিনের অনেক অর্থ আছে। দিন একটা অর্থ ধর্ম। দিনের কিয়ামতের দিন তো আল্লাহ দিন বলছেন, মালিক ইয়াউমিদ্দিন। ওইখানে দিন মানে ধর্মের দিন না, পুরস্কার তিরস্কারের দিন। আচ্ছা, আবার দিনের একটা অর্থ আইন কানুন, ঠিক দিনের একটা অর্থ জাযা। হ্যাঁ, আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান। এখানে দিন অর্থ হচ্ছে জাযা, অর্থাৎ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ লাকুম জাযাউকুম ওয়ালিয়া জাযাই, ওয়ালি জাযাই, অর্থাৎ তোমাদের কর্মের ফল তোমরা ভোগ করবে, আর আমরা যে সৎকর্ম করতেছি, ঈমানের উপর আছি, আমাদের পুরস্কার আল্লাহ দিবেন। এটা হচ্ছে অর্থ। তারা অপব্যাখ্যা করতেছে। আমাদের জন্য প্রার্থনা করবেন, আপনার জন্য প্রার্থনা করবেন। প্রার্থনা হবে একটা, যে আপনি বলবেন যে আল্লাহ আপনি যে পথে সন্তুষ্ট ওই পথে আপনি তাদেরকেও চালান, আমাকেও চালান করেন। ঠিক আছে, তাহলে কিবলা
কার্ড আছে আপনার?